আর কিন্তু কেউ বলবে না যে পটল খেতে ভালো লাগছে না। আজকে পটলের দারুণ একটা রেসিপি ট্রাই করেছিলাম, এত ভালো খেতে হয়েছিল। গরমের এই সব সবজি তো এখন চলবে ওই শীতের আগের মুহূর্ত পর্যন্ত। অনেকেরই তো পটল একদমই ভালো লাগে না, তবে সেম আমাদেরও কিন্তু এরকম পটল খেতে ভালো লাগে না। তবে পটল না খেয়ে যাবো কোথায়? এখন তো পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, উচ্ছে এইগুলোরই তো দিন, তাই এগুলো খেয়েই কিন্তু এখন থাকতে হবে। তবে পটলটা কিন্তু বেশ অনেক দিন ধরেই চলবে, তাই আজকে একটু অন্যরকম পটলের রেসিপি ট্রাই করেছিলাম। অবশ্যই ভীষণ ভালো খেতে হয়, আর তোমরা অবশ্যই হলে এটা ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এই রেসিপিটার জন্য কিন্তু বাজার থেকে একটু বড় বড় টাইপের পটল আনবে, তো আমিও তাই করেছিলাম, বড় বড় টাইপের পটল এনেছি, সাথে বড় বড় দেখে চিংড়ি মাছও নিয়েছি। এটা ছোট চিংড়ি দিয়ে বানালে তো খুব ভালো হয়, তবে এখানে ছোট চিংড়িটা পাওয়া যায় না, তাই বড় বড় টাইপের কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এবার কিন্তু পটলের দুই পাশ অল্প অল্প করে কেটে নিয়েছি, সবকটা পটলে কিন্তু কেটে নিয়েছি। ওপর থেকে খোসা না ছাড়িয়ে কিন্তু ছুরি দিয়ে ওপরে লেয়ারটাকে তুলে দিয়েছি। এবার ভেতর থেকে চামচ দিয়ে সবকটা পটলের কিন্তু বীজ বের করে নিয়েছি। ফাঁকা পটলগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে পটলগুলোকে হালকা করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না, সামান্য নেড়ে নেব। তো খুব কড়া করে ভাজলে কিন্তু পটলগুলোকে খেতে ভালো লাগবে না। এবার পটলটা হালকা ভাজা হয়ে গেলে কিন্তু এবার কড়াইতে সর্ষের তেলে অল্প দিয়ে কিন্তু গরম মশলা, পেঁয়াজ কুচি, গোটা রসুন দিয়েছি 3-4টা কোয়া মতো। তারপর ওই পটলের বীজগুলোকে দিয়ে সব কটাকে ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। 4-5টা মতো কাঁচা লঙ্কাও দিয়েছি এর সাথে। কাঁচা লঙ্কা না দিলে এর সাথে গুঁড়ো লঙ্কা দিলেও হয়, তবে কাঁচা লঙ্কা দিলে একটু বেশি টেস্টি হয়। তো ভালো করে ভেজে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে মিক্সিং জারে কিন্তু পেস্ট করে নেব। সেদিন বানিয়েছিলাম পটলের এই পুরভরা চিংড়ির পুরভরা পটলের রেসিপিটা, সত্যি এত ভালো খেতে হয়েছিল না। অবশ্যই তোমরা বাড়িতে পটল থাকলে একবার এভাবে ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এবার একটা সর্ষের তেলে কিন্তু পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা ঠান্ডা হয়ে যেতে কিন্তু হাত দিয়ে পুরটা কিন্তু পটলের মধ্যে ভরে দেব। এটার কিন্তু একদম ভয় নেই যে পটলের পুরগুলো পেরিয়ে যাবে। আমি তো বানিয়েছিলাম, একটাও কিচ্ছু বেরোয়নি, এত ভালো হয়েছিল সেদিন। তো ওদিকে মশলাটাকে কষতে বসিয়ে দিয়ে এদিকে পুরগুলো কিন্তু প্রতিটা পটলে ভরে দিয়েছি, একদম ভর্তি ভর্তি করে কিন্তু পটলের মধ্যে ভরে দিয়েছি। সব কটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মশলা কষা হয়ে গেলে কিন্তু পটলগুলোকে দিয়ে একটু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু নেড়ে নিতে হবে। তো একটু সাবধানেই কিন্তু নাড়তে হবে। আর গ্রেভিগুলো কিন্তু আমি একটু আজকে কমই রেখেছি, যেহেতু চিংড়ি মাছের পুরটা দেওয়া থাকে ভাতে, এমনি পুরটাকে মাখিয়ে এত ভালো খেতে লাগবে। আমি তো কম করে গ্রেভি রেখেছিলাম, শুধু পুরটাকে দিয়েই ভাত এমনিই খেয়ে নিয়েছি। তো এদিকে মশলাটা কষা হয়ে গেলে কিন্তু পটলগুলোকে দিয়ে দিয়েছি। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটার সাথে পটলটাকে কষিয়ে নেব। তো এদিকে একটা মশলার পেস্ট বানাচ্ছি, নিয়েছি ধনে 1 চামচ, জিরে 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে জলের সাথে মিশিয়ে কিন্তু মশলা কষা হয়ে গেলে কিন্তু জলটাকে দিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। পটলের এই রেসিপিটা সেদিন ট্রাই করেছিলাম, এত ভালো খেতে হয়েছিল। আর অবশ্যই বাড়িতে পটল থাকলে একদম এইভাবে ট্রাই করো, খুব ভালো খেতে।